নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। আপনাদের আর আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। আপনি নিজের মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে দিতে পারবেন মাত্র কিছু টাকা ফিস দিয়ে। তো চলেন আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই। এর জন্য আপনাদের দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি এই আধার এই অ্যাপ্লিকেশনটি এবং দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি হচ্ছে আধার ফেস আরডি এই অ্যাপটি। দুটি অ্যাপই আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনি এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং সব পারমিশন অ্যালাউ করে দেবেন। তো এই অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি মেন আধার অ্যাপে ফিরে আসবেন এবং জাস্ট অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, আপনি সবগুলো এখানে অ্যালাউ করে দেবেন। পারমিশন অ্যালাউ করে দিলে আপনার সামনে এইরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। জাস্ট ডিসক্রাইব কি ফিচার এই অপশানে ক্লিক করবেন এবং সবগুলো নেক্সট নেক্সট করে দেবেন। এরপর আই অ্যাম রেডি উইথ মাই আধার এই অপশানে একবার ক্লিক করবেন। এবার এখানে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসাতে হবে। আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট কন্টিনিউ এই অপশানে একবার ক্লিক করবেন। এবার এখানে আপনি আপনার টার্ম অ্যান্ড কন্ডিশনটা একবার পড়ে নেবেন এবং জাস্ট চেকবক্সে একবার ক্লিক করবেন এবং জাস্ট প্রসিড এই অপশানে একবার ক্লিক করে দেবেন। প্রসিড করার পর এখানে আপনার সিমটি একবার ভেরিফাই করতে হবে। আপনাদের বলে রাখি, আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক নয়। আপনার মোবাইলে যে সিম আছে সেই সিমটা দিয়েই আপনি ভেরিফাই করে নেবেন। জাস্ট সেন্ড ও এসএমএস এই অপশানে একবার ক্লিক করবেন। অটোমেটিক আপনার মোবাইলে একটি মেসেজ যাবে এবং আপনার সিমটি ভেরিফাই হয়ে যাবে। একটু জাস্ট আপনি ওয়েট করে যাবেন। আমি এখানে একটু ওয়েট করে যাচ্ছি। ওকে, আমার সিমটি ভেরিফাই হয়ে গেছে। এবার জাস্ট কন্টিনিউ উইথ ফেস অথেন্টিকেশন এবং কন্টিনিউ উইথ দিস নাম্বার এই অপশানে একবার ক্লিক করবেন। এবার জাস্ট আধার অথেন্টিকেশন। এবার আপনি আপনার ফেসটি এখানে আবার ক্যাপচার করে নেবেন। একবার চোখটা ব্লিঙ্ক করবেন, অটোমেটিক আপনার ফেসটি ক্যাপচার হয়ে যাবে। আমি এখানে আমার ফেসটি ক্যাপচার করে নিচ্ছি। ফেস ক্যাপচার হয়ে গেলে অটোমেটিক আপনার পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে লগইন পেজে। আপনি একটু ওয়েট করে যাবেন। এবার এখানে আপনার ডিটেলসগুলো ফ্যাচ হবে, আপনি একটু ওয়েট করে যাবেন। এবার জাস্ট প্রসিড এই অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার নিজের পছন্দ মতো একটি 6 ডিজিটের পিন সেট করে নেবেন। আমি এখানে আমার একটি পছন্দ মতো পিন সেট করে নিচ্ছি এবং কনফার্ম পিনেও সেম পিন এন্টার করে কন্টিনিউ পিন এই অপশান ক্লিক করবেন। এবার এখানে আপনি কিছু গাইডেন্স পাবেন, এগুলো আপনি নেক্সট নেক্সট করে দেবেন। এবার আপনার হোম পেজ এইভাবে খুলে যাবে। এখানে আপনি একটু স্ক্রোলড আপ করলে আপনার একটি সার্ভিস বলে অপশান খুলে যাবে। এখানে আপনি দেখতে পাবেন সার্ভিস। এখানে আপনি মাই আধার আপডেট এই অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। তো সবগুলো সার্ভিস এখনও চালু হয়নি, এখন আপাতত মোবাইল নাম্বারটি চালু হয়েছে। তা আমি আপনাদের মোবাইল নাম্বারটিই দেখিয়ে দেবো। জাস্ট মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার কতদিন সময় লাগবে, ক টাকা কাটবে, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কী কী লাগবে সব কিছু শো হবে। আপনি জাস্ট এগুলো চেক করবেন এবং জাস্ট কন্টিনিউ এই অপশানে একবার ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে, সেই ওটিপিটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন, আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক যদি থাকে সেক্ষেত্রে আপনার ওটিপি লাগবে। যদি কোনো মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কোনো ওটিপি লাগবে না। তো আমি এখানে ওটিপিটি সাবমিট করে দিয়েছি। এবার এখানে আপনার কারেন্ট মোবাইল নাম্বারটি শো হবে এবং নিউ মোবাইল নাম্বার এন্টার করার একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনি আপনার নতুন মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনি জাস্ট সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। তো আপনি যেই নতুন মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে, আপনি সেটি টিপে জাস্ট ভেরিফাই করে নেবেন। তো মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে ফেস অথেন্টিকেট এই অপশান জাস্ট একবার ক্লিক করবেন
এবং আপনার এখানে আবারও একবার ফেসটি অথেন্টিকেশন করতে হবে। জাস্ট আপনি চেক বক্সে একবার ক্লিক করবেন এবং প্রসিড এই অপশানে একবার ক্লিক করে দেবেন এবং আবারও আপনি আপনার ফেসটি একবার অথেন্টিকেশন করে নেবেন। আপনার মুখটি এই স্ক্যানারের সামনে নিয়ে আসবেন এবং চোখটা দু একবার ব্লিঙ্ক করবেন, তো অটোমেটিক আপনার ফেসটি ক্যাপচার হয়ে যাবে। তো ফেস অথেন্টিকেশন হয়ে গেলে আপনি জাস্ট একটু এখানে ওয়েট করে যাবেন। এবার এখানে আপনাকে 75 টাকার একটি পেমেন্ট করতে হবে। তো জাস্ট আপনি রোজার পে এই অপশানটি সিলেক্ট করবেন এবং কনফার্ম অ্যান্ড পে এই অপশানে একবার ক্লিক করে দেবেন। তো আপনার রোজার পে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেওয়া হবে। আপনি একটু ওয়েট করে যাবেন। তো এখানে আপনার অনেকগুলো পেমেন্ট অপশান পেয়ে যাবেন। আপনার রেকমেন্ডেশনে আপনার ইউপিআই, ফোনপে, গুগল পে, পেটিএম, যা নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, যা সব ধরনের পেমেন্ট মেথড আপনি পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা সেখান থেকে আপনি পেমেন্ট করে দিতে পারেন। আমি পেটিএমটি সিলেক্ট করলাম এবং এখানে আমি আমার 75 টাকার একটি পেমেন্ট কনফার্ম করে দিলাম। আমি জাস্ট কনফার্ম এই অপশানে ক্লিক করলাম এবং আমার ইউপিআই পিনটা এন্টার করে দিলাম। এবার জাস্ট আপনার পেমেন্টটি কনফার্ম করে দেবেন। পেমেন্ট কনফার্ম হয়ে গেলে আপনি একটু ওয়েট করে যাবেন, আপনার পেজটি একটু লোডিং নেবে এবং আবারও আপনার হোম পেজে ফিরে যাবে। তো এখানে আপনার মোবাইল নাম্বার আপডেটের রিকোয়েস্ট সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে। আপনি জাস্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেখতে পাবেন। আপনি জাস্ট ড্রাইভ এই অপশানে একবার ক্লিক করে দেবেন এবং এখানে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেখতে পাবেন এবং এই 3 ডট এই অপশানে ক্লিক করলে আপনি এটি ডাউনলোডও করতে পারবেন। এবং স্ট্যাটাস দেখার জন্য আবারও আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আবারও আপনি সার্ভিস এই অপশানে একবার ক্লিক করবেন, মাই আধার আপডেট এই অপশানে, এবং নিচে একটি অপশান দেখতে পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট। জাস্ট এই অপশানে একবার ক্লিক করবেন এবং আপনার কত দূর এগোলো কাজটি সেটি আপনি এখান থেকেই দেখতে পাবেন। ড্রাফট স্টেজ হয়ে গেছে, পেমেন্ট স্টেজও হয়ে গেছে, এরপর ভেরিফিকেশান স্টেজ, এরপর ভ্যালিডেশন স্টেজ, এরপর কমপ্লিট। সাধারণত এটি 30 দিন সময় দেখায়, কিন্তু 5 থেকে 7 দিন সময়ের